কোণঠাসা থাকি এই জিনিসটা মাথায় ঢোকে না। রাজপথে থাকলেও কোন 10-12টা কেস আমার নামে। রাজনীতিতে ছোট কাল থেকে আছি, সক্রিয় ভূমিকা পালন করছি। আমি একটা ইউনিয়ন পরিষদে 20 বছর চেয়ারম্যান ছিলাম। সদস্য বহুত কষ্ট করে জেলা কমিটির সদস্য কিভাবে হয়েছে আল্লাহ জানে। আমাদের কালীগঞ্জের কমিটি আজ পর্যন্ত গঠন হইল নাই 10 বছরে। একটা হলো আহ্বায়ক কমিটি, আর কেন্দ্র কমিটি 8 জনের এক কমিটি দিয়েছিল, আজ পর্যন্ত হয় নাই। সমস্ত ওয়ার্ড কমিটিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। নেতারা সব ঢাকায় যে বসে থাকে, টেলিফোনে করে এই একটু জানা যায় মানুষ মরে যাবে, মরে যাচ্ছে আমাদের লোক, অথচ জানা যায় না কোন লোক নাই, কোন নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, জানা যায় কে হারিয়ে হবে। আমরা এমন একটা অবস্থায় আজকে রাজনীতি করছি। বেগম খালেদা জিয়াকে কারাগারে রয়েছে, অথচ তারেক রহমান প্রবাসী জীবনযাপন করছে। সেদিকে আমাদের কারণ নজর নাই। আমরা তো পথ দিয়ে ব্যস্ত, কি আমি পথ পাবো, কে পথ পাবো, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। আজকে আমাদের সমস্ত হাজার নেতা কর্মী আজকে জেলখানায়, আজকে নেত্রী জেলখানায়, একটা লোক দেখে নাই রাজপথে প্রকম্পিত করে খালেদা জিয়ার মুক্তি চাই এই কথা বলে আজকে রাজপথ প্রকম্পিত করছে, রাজপথে গ্রেপ্তার হচ্ছে। এরা লোকের সংখ্যা খুবই কম, অথচ আমরা সবাই পদ পদবি নিয়ে ব্যস্ত। আমার বক্তব্য হল, আপনারা এখানে যারা মুরব্বী আছেন, আপনারা সবাই আমার শ্রদ্ধ ব্যক্তি। আপনারা 4 বার এমপি হয়েছেন, কেউ প্রত্যেক উপজেলায় আমাদের যারা সংসদ সদস্য ছিলেন তারা এমপি হয়েছেন, দলের অনেক গুরুত্বপূর্ণ পদে গেছেন। আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই আমার কথা বলতে চাই এই যে আপনারা এই ঝিনাইদহ পুনর্গঠনের কাছে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আগামীতে দলের নেতৃত্ব দেবেন, এটা আমরা আশা করি। কিন্তু দলে যারা কোন ভূমিকা নাই, আমি নাম ধরে বলে দিতে পারি, বিশেষ করে আমার কালীগঞ্জের ক্ষেত্রে আমার দলের ওই পদ নিয়ে আমার টানা নেই, দরকার নেই। বয়স শেষ, ছেলেমেয়ে শেষ, সংসার শেষ, সব কিছু শেষ করে দিচ্ছি। আমার পদ নিয়ে কোনো দরকার নেই। অথচ অনেক লোক আছে বড় বড় পদ নিয়ে বসে আছি, কালীগঞ্জের রাজনীতিতে রহমতের ভিডিও পাওয়া যায় না। অথচ বড় বড় বিভিন্ন পদ দেখা যাচ্ছে 6 মতো লোকজন দিয়ে সব কমিটি গঠন করে ফেললাম। আমি কারোর বিপক্ষে বলতে চাই না, আমি চাই সুন্দরভাবে দলটা আমার পুনর্গঠিত হোক। যে নেতৃত্বে আসুন তার নেতৃত্বে আমরা চলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।